নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওতে আমরা কথা বলবো বৃষরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জুন মাস 2026 কেমন কাটবে। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কালপুরুষ রাশিমণ্ডল রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হলো এই বৃষরাশি। এই বৃষরাশির অধিপতি হলো শুক্র এবং বৃষরাশি হলো একটি আর্থ এলিমেন্ট অর্থাৎ আর্থ সাইন। জুন মাসে গ্রহের গোচর অনুসারে বৃষরাশির প্রথম ঘরে থাকবে সূর্য এবং বুধ 15ই জুন পর্যন্ত এবং বুধ 1 জুন পর্যন্ত এখানে অবস্থান করবে। মাসের শুরুতে দ্বিতীয় ঘরে থাকছে শুক্র এবং 15ই জুনের পর কিন্তু সূর্য নিজের ঘর পরিবর্তন করে এই ঘরে চলে আসবে। এই মাসের সবচেয়ে বড় ঘটনা হলো বৃহস্পতির গোচর, যেটা 2 জুন ঘটছে। আপনাদের তৃতীয় ঘরে প্রবেশ করবে এই সময় বৃহস্পতি, যা কিন্তু বৃহস্পতির সবথেকে উচ্চস্থ স্থান বলেও গণ্য করা হয়েছে জ্যোতিষশাস্ত্রে। এই মাসের শেষ ভাগে শুক্র এবং বুধও কিন্তু এই ঘরেই চলে আসবে। এছাড়াও আপনাদের 11th হাউসে থাকবে শনি মহারাজ এবং রাহু, আপনাদের 5th হাউসে থাকছে কেতু এবং মঙ্গল তো আপনাদের দ্বিতীয় এবং তৃতীয় ঘরে এই সময় গোচর করবে। অর্থাৎ বুধ থাকছে বৃষ রাশিতে চলে যাবে মিথুন রাশিতে, বৃহস্পতি থাকছে মিথুন রাশিতে চলে যাবে কর্কট রাশিতে, সূর্য থাকছে বৃষ রাশিতে চলে যাবে মিথুন রাশিতে, বুধ থাকছে মিথুন রাশিতে চলে যাবে কর্কট রাশিতে, শুক্র থাকছে মিথুন রাশিতে চলে যাবে কর্কট রাশিতে। এবার চলুন জেনে নেওয়া যাক বৃষ রাশির জাতক জাতিকাদের হেলথ কেমন থাকবে। জন্মছকের প্রথম ঘর থেকে বিচার করা হয়ে থাকে যে আপনাদের স্বাস্থ্য কেমন থাকবে। এই 1 নম্বর ঘরই কিন্তু হলো ইমিউনিটি, হেলথ, এই সব কিছু দেখা হয় এই ঘর থেকে। তো আপনাদের হেলথ কেমন থাকবে 1 জুন থেকে 15 জুন অবধি যে সময়টা রয়েছে, সূর্য আপনার রাশিতে অর্থাৎ প্রথম ঘরে অবস্থান করবে। এর ফলে আপনাদের রোগ প্রতিরোধের ক্ষমতা ভালো থাকবে। কোনো পুরনো রোগ থেকে থাকলে বা বেশ কিছুদিন ধরে ভুগছেন এমন কোনো সমস্যা থেকে কিন্তু তাড়াতাড়ি সেরে ওঠা অর্থাৎ রিকভারির সম্ভাবনা থাকছে। এই সময় শরীরে এনার্জি শক্তিও বজায় থাকবে। 21শে জুন এরপর থেকে এনার্জি এবং স্ট্রেস রিলেটেড নানা রকম সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও এই সময় রক্তচাপ বা হাই বিপির সমস্যা, মাথার যন্ত্রণা, শরীরে ক্লান্তিবোধ, মাসেল পেইন, পেশির ব্যথা, এছাড়াও হিট রিলেটেড সমস্যা হতে পারে। তবে প্রথম 3-4 দিন মাসের শুরুতে ঘুমের সমস্যা হলেও আস্তে আস্তে তা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই সময় একটি বিষয়ের ওপর নজর রাখতে বলবো, সেটি হচ্ছে 8ই জুনের পর শুক্রের অবস্থানের কারণে আপনার মাঝে মধ্যে ইমোশনাল ইটিং বা হঠাৎ করে মুড হয়ে যায় যে এটা খাই সেটা খাই, উল্টোপাল্টা জিনিস খাই, এই জিনিসগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। এর ফলে কিন্তু অ্যাসিডিটি, বদহজম বা লিভারের ওপর চাপ পড়তে পারে। তাই এই ক্ষেত্রে কিন্তু নিজেদের খাওয়া দাওয়ার উপর আপনাকে কন্ট্রোল করতেই হবে। এরপরে দেখে নেব আপনাদের এডুকেশন কেমন থাকছে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এবং সব রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এডুকেশন এই জিনিসটা দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। আর আপনাদের এই সময় এডুকেশন কেমন থাকবে, এই সময় কিন্তু মোটামুটি অনুকূল বা মিশ্র একটা সম্ভাবনাময় সিচুয়েশন থাকবে। একাডেমিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু মাসের শুরুতে বুধের শুভ প্রভাবে পড়াশোনায় মনোযোগ ভালো থাকবে। তবে 5ম ঘরে কেতু থাকার কারণে কিন্তু কিছুটা মনোযোগ বিঘ্ন হওয়ার সম্ভাবনাও থাকছে বা অলসতাও আসতে পারে। সেক্ষেত্রে নিজেকেই এই জায়গাগুলো ঠিক করে নিতে হবে। যারা উচ্চশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, 2 জুন বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করার ফলে কিন্তু উচ্চশিক্ষা, গবেষণা বা নতুন কোনো কোর্স শুরু করতে চাচ্ছিলেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। বিশেষ করে কলা, সাহিত্য এবং সৃজনশীল বিষয়ের উপর শিক্ষার্থীরা ভালো ফল পাবেন। প্রতিযোগিতামূলক বিষয়ের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের অতিরিক্ত পরিশ্রম এই সময় একটু করতেই হবে। একাদশ ঘরে শনি এবং রাহুর অবস্থানের কারণে কিন্তু কঠিন পরিশ্রম যেটা করবেন তার কিন্তু আপনি কাঙ্ক্ষিত ফল অবশ্যই পাবেন। এরপরে আমরা দেখে নেব বৃষরাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের প্রেমের সম্পর্ক বা লাভ লাইফ কেমন থাকবে। এটাও কিন্তু দেখা হয়ে থাকে 5th হাউস থেকে। তো বৃষরাশির অধিপতি শুক্র 8ই জুন পর্যন্ত কিন্তু অনুকূল অবস্থানে থাকায় মাসের প্রথম সময়টা 8 তারিখ পর্যন্ত আপনার পার্টনারের সাথে বেশ মধুর সম্পর্ক থাকবে, পরস্পরের প্রতি আকর্ষণ বাড়বে। এই সময় কিন্তু ভালো সময় কাটাবেন। তবে 5ম ঘরে কেতুর উপস্থিতি এবং 21শে জুনের পর আপনার রাশিতে মঙ্গলের প্রবেশের কারণে কিন্তু মাসের শেষ ভাগে হঠাৎ করে নিজেদের মধ্যে কোনো বিষয় নিয়ে
বচসা হয়ে যাওয়া, ঝগড়া হয়ে যাওয়া, ইগো ক্ল্যাশ এরকম সম্ভাবনা থাকছে। তাই এই বিষয়ে বলবো নিজেদের মধ্যে কথা বলে তা মিটিয়ে নেবেন। এরপরে আমরা দেখে নেব যারা বিবাহিত রয়েছেন তাদের কেমন থাকবে। এটি দেখা হয়ে থাকে 7th হাউস থেকে। তো মাসের মোটামুটি পরের দিকে ধরে নিন 15 তারিখের পর থেকে কিন্তু যে কোনো সমস্যা, বাকবিতণ্ডা বা পরিবারের যে কেউ, সেটা আপনার মা বাবা হতে পারে, সে আপনি ছেলে হন বা মেয়ে হন বা যে কেউ, আপনারা দুজন বাদে যে তৃতীয় ব্যক্তি থাকবে, এরকম কোনো তৃতীয় ব্যক্তির কথা শুনে নিজেদের মধ্যে ঝগড়া করবেন না, তাহলে কিন্তু এটা বড় কোনো সমস্যাও তৈরি করতে পারে। তবে প্রথম 15 দিন মোটামুটি আপনাদের একটা ভালো সুন্দর সম্পর্ক বজায় থাকবে। আর যদি আপনারা এই প্রবলেমগুলো যেগুলো বললাম এড়িয়ে চলতে পারেন, তাহলে সুন্দর সম্পর্ক থাকছেই। এরপরে আমরা দেখে নেব যে বৃষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছেন সরকারি চাকরি ক্ষেত্রে তাদের কেমন যাবে। যারা সরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন বা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের জন্য মাসের প্রথমটা খুব ভালো, আপ টু 15th জুন অবধি। তারপরে রাশিতে সূর্যের অবস্থানের কারণে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের প্রভাব বৃদ্ধি, পদোন্নতি এই সিচুয়েশনগুলো থাকবে। তবে 15 জুনের পর থেকে কিন্তু যতটা ভালো আপনারা প্রথম দিকে কাটাবেন ততটা থাকবে না। কর্মের চাপ বেশি, মানসিক চাপ বেশি, এইগুলো থাকতে চলেছে। এই সময় কিন্তু হয়তো আপনাদের কাজকর্ম নিয়েও আপার ম্যানেজমেন্ট আপনাদের কোশ্চেন করতে পারে। সেক্ষেত্রে রেডি থাকবেন এবং চেষ্টা করবেন সব কাজ সময়ের মধ্যে শেষ করার। যারা বেসরকারি চাকরির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য মাসটি বেশ ভালো থাকছে। একাদশ ঘরে শনি এবং রাহুর শুভ প্রভাবে কিন্তু আপনাদের কাজের স্বীকৃতি মিলবে এবং আর্থিক লাভেরও যোগ রয়েছে এই সময়। তবে 21শে জুনের পর আপনাদের রাশিতে মঙ্গলের প্রবেশের কারণে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিছুটা অহংকার বা তর্কের সৃষ্টি হতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। নতুন চাকরি বা যারা স্থানান্তরের কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু 2nd জুনের পর বৃহস্পতির শুভ গোচরের ফলে নতুন চাকরিতে ইন্টারভিউ ক্র্যাক করার সম্ভাবনাও থাকছে, ভালো সুযোগ আসতে চলেছে। এবং যারা বদলির চেষ্টা করছিলেন, স্থানান্তরের চেষ্টা করছিলেন তাদের জন্য সময়টা বেশ ভালো থাকছে। এবার সব ক্ষেত্রেই বলবো সরকারি এবং বেসরকারি কর্মক্ষেত্রে উচ্চপদস্থ বা সিনিয়র ম্যানেজমেন্টের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং 21শে জুনের পর নিজের রাগ ও জেদকে নিয়ন্ত্রণ করে পেশাদার আচরণ আপনাদের করতে হবে। এরপরে আমরা জেনে নেব আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন রয়েছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই মাসটা কিন্তু উন্নতি এবং আর্থিক লাভের যোগ দেখাচ্ছে। সংক্ষেপে যদি বলা যায় তাহলে নতুন বিনিয়োগ বা শুভ সূচনা 2nd জুন যখন বৃহস্পতি আপনাদের তৃতীয় ঘরে অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে, যা ব্যবসার জন্য কিন্তু অত্যন্ত শুভ। আপনি যদি ব্যবসার পরিধি বাড়াতে চান, নতুন কোনো কিছু চুক্তি পার্টনারশিপ করতে চান, তাহলে একবার চেক করে নেবেন। আদারওয়াইজ আপনার জন্য কিন্তু মাসটি দারুণ সুযোগ এনে দেবে। এর সাথে সাথে যদি বলা যায় তাহলে আর্থিক লাভ এবং বকেয়া টাকা আদায়ের ক্ষেত্রেও কিন্তু একাদশ ঘরে শনি এবং রাহুর শক্তিশালী অবস্থানের কারণে ব্যবসায় ভালো মুনাফা আসবে। কোনো পুরনো আটকে থাকা বা বকেয়া থাকা কোনো টাকা এই মাসে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন। বিশেষ করে আমদানি রপ্তানি, আইটি, কনসালটেন্সি বা লজিস্টিক ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য সময় ভালো। তবে যে জিনিসটা বলবো সতর্কতার ক্ষেত্রে, 15 জুনের পর যখন সূর্য এবং বুধ আপনাদের দ্বিতীয় ঘর যখন জুন মাসে আসছে, যার কারণে কিন্তু আর্থিক দিক মজবুত থাকলেও সেটা কিন্তু কোনো রকম দিকে খরচা হয়ে যেতে পারে বা ভুল কোনো জায়গায় আপনি ইনভেস্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখবেন যে আপনার কাছে যেটা ইনকাম করা টাকা রয়েছে সেক্ষেত্রেই বলছি ভুল জায়গায় ইনভেস্ট করার থেকে একটু সাবধান থাকবেন। আর যদি ভাগ্যের বিচার করা যায়, ভাগ্যের দিকটা দেখা যায়, তাহলে কিন্তু ভাগ্যের বড় চমক 2nd জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করবে, যা বৃহস্পতি উচ্চস্থ স্থান। এর ফলে কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের ভাগ্য রাতারাতি বদলে যাবে। কোনো একটা কিছু করতে পারছিলেন না, এমন কিছু হয়তো আপনি জানতে পারবেন যে এই জিনিসটা করতে খুব তাড়াতাড়ি আপনার পক্ষে সম্ভব হয়ে যাবে। আর্থিক দিক ভালো থাকছে। একাদশ ঘরে শনি রাহু আপনাদের জন্য ভাগ্যের উন্নতি ঘটাচ্ছে। মান সম্মান প্রতিষ্ঠা এগুলো বাড়তে চলেছে। ভ্রমণ এবং যোগাযোগ ব্যবস্থাও কিন্তু বাড়তে চলেছে। এই সময় ভাগ্যকে আরও উজ্জ্বল করার জন্য যদি বলা যায় তাহলে কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস আর রাগটাকে ত্যাগ করতে পারলেই আপনার ভাগ্য আপনাদের সাথে থাকছে। এবার চলুন জেনে নেওয়া যাক রেমেডি স্বরূপ আপনারা এই মাসে কি করবেন। বৃষ রাশির জাতক জাতিকা সবার ক্ষেত্রে বলবো এবং যাদের রাহু কোনো রকম নেগেটিভ ইম্প্যাক্ট বা
খারাপ পজিশনে রয়েছে জন্মছকে তাদের ক্ষেত্রে তো অবশ্যই যে 21শে জুনের পর থেকে নয়, 21শে জুনের পর থেকে তো আপনাদের সমস্যা একটু হতেই পারে। পুরো মাসটাই সাদা চন্দনের তিলক পরুন, কপালে একটা সাদা চন্দনের তিলক লাগিয়ে বের হন, মন শান্ত থাকবে। যারা রয়েছেন এই রাশি জাতক জাতিকারা একটি সিলভার কোনো আইটেম পরতে পারেন, সেটা আপনি একটা চেন পরতে পারেন, একটা আংটি পরতে পারেন, যা কিন্তু আপনাদের মানসিক যে অস্থিরতা এবং ক্লান্তি ভাবটাকে দূর করতে সাহায্য করবে। এছাড়াও প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীকে হলুদ মিষ্টি দিয়ে যদি পুজো করতে পারেন অথবা হলুদ ফুল দিয়ে নিবেদন করতে পারেন, খুব ভালো হয় আপনাদের জন্য। এবং এই সময় যেহেতু আপনাদের অধিপতি শুক্র, প্রত্যেক দিন না বাড়িতে কোনো সুগন্ধি লাগান বিকালের পর, সূর্যাস্তের পর, ভালো কিছু পজিটিভিটি আপনাদের বাড়িতে আনবে। এবং যেখানে বেরোবেন স্নান করে সকালবেলা হলুদের টিপ পরে অবশ্যই বের হবেন। এবং প্রতিদিন স্নান করে বেরোনোর আগে যদি সম্ভব হয় 108 বার ওং শুং শুক্রায় নামা এই যে মন্ত্রটা রয়েছে এটি পাঠ করে বের হন। ওম শম শুক্রায় নামা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।